আমাদের অনেক ছেলে মেয়ে এখানে, সবই আমি বলবো মা দিবসে আমি একজন মা, ওই মা হিসাবে আমার শুধু 2 মেয়ে 1 ছেলে না, আমার অনেক ছেলে অনেক মেয়ে। বড় মেয়ে আনিকা রহমান অন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউটিএম ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, ওই সূত্রে আমার এখানে আসা। আমার ছোট মেয়ে আয়শা রহমান অর্পি, ও হচ্ছে আপনার লতে পড়াশোনা করছে লন্ডন অফ ইউনিভার্সিটি, এখানে মালয়েশিয়াতে আছে। আমি দোয়া করব সবার জন্য, সব মাদের জন্য, আমার সব সন্তানদের জন্য, যেন আল্লাহ সবাইকে ভালো রাখে। অবশ্যই আমি আজকে মা দিবসে মালয়েশিয়াতে থেকে আমি খুবই গর্বিত বোধ করছি যে আমার 2 সন্তানকে নিয়ে আমি আজকের এই দিনে আছি। আজকে আমার আরও কষ্ট লাগতেছে যে আমার মা নাই, এটা আমি খুব ফিল করতেছি। তা আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আজকে বিশ্ব মা দিবস, তাই মালয়েশিয়া থেকে পৃথিবীর সকল মাকে জানাই মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মা দিবসের আসলে কোনো স্পেসিফিক একটা দিন এরকম আমি মনে করি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রতিটা দিনই আসলে মা দিবস। আর পৃথিবীতে যখন আমরা বাচ্চা ছিলাম তখন আসলে এই অনুভূতিটা আমরা বুঝতে পারিনি, মায়ের মমতাটা কী, মায়ের ভালোবাসাটা কী। যখন আমরা নিজেরা মা হয়েছি তখন আসলে এটার পূর্ণতা মনে হয়েছে যে আসলে মা জিনিসটা কী। আজকে আমরা একটি খুব আকর্ষণীয় এবং প্রচণ্ড যেটাকে বলে ইমোশনাল জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করছি, বিকজ আমরা সবাই অ্যাজ এ জাতিগত হিসেবে মা আমার দেশ, মা আমার জাতি, এবং সন্তানের জননী হিসেবে মা হিসেবে একটা বিশাল একটা পরিচিতি। আমি আমার নিজের পরিচয় যদি দিতে চাই, আমি 3 সন্তানের জননী, একজন উদ্যোক্তা হিসেবে মালয়েশিয়াতে আছি, কর্মরত ছিলাম বাংলাদেশে বেশ কিছুদিন। আজকে এই আয়োজনে যিনি আয়োজক আছেন বিএম, তাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের একটি বিশেষ দিনে আমাদের সকল মা উদ্যোক্তাদেরকে একত্রিত করেছে। আমি ইউটিএম ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। তো গত 5 বছরে আসলে কখনো সুযোগ হয়নি আমার আম্মুকে মালয়েশিয়া আনার, বাট এই 5 বছর পরে আমার আম্মু মালয়েশিয়া আসলো আমার সাথে দেখা করতে, প্লাস আমার ছোট বোনকেও এখানে ভর্তি করা হয়েছে। তো যখন গতকাল জানতে পারলাম যে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, বিশেষ করে মা দিবস উপলক্ষে, গত 5 বছরে তো মা দিবস পালন করতে পারিনি, তাই এবার মাকে সারপ্রাইজ দিতে আমি এই প্রোগ্রামে নিয়ে এসেছি। তো আমার আম্মুরও অনেক ভালো লাগছে। আপনাদেরকেও ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন। আজকের মা দিবস এবং বাংলাদেশ উৎসবে আমার সবার কাছে একটাই বলার অনুরোধ এবং একটাই ইচ্ছা থাকবে যে যেখানে আছেন, যদি আপনাদের মা জীবিত থাকে তাদের যত্ন নিন, সেবা করুন। যদি মা না থাকে তার জন্য দোয়া করুন বা আশীর্বাদ করুন যেন তিনি ওপারে ভালো থাকেন। এবং একই সময় শুধু মা নয়, বাবার জন্য এই কথা বলা। আমার মা বেঁচে নেই, কিন্তু আল্লাহ পাক আমার মা দিয়েইছেন। তো আজকে আমি আসলে এখানে এসে মায়েদের প্রতি আসলে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আমার আম্মুকে ভীষণ মিস করছি। বাংলাদেশে উনি আছেন এবং উনি এখন একা। তো আমি মাকে বলবো যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সচরাচর কথাটা বলা হয় না, তো যেহেতু সুযোগ হয়েছে তো বলে দিচ্ছি যে আমি তোমাকে ভীষণ মিস করছি এবং ভীষণ ভালোবাসি। এবং সেই সাথে পৃথিবীর সকল মায়েদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, মা দিবসের শুভেচ্ছা। আজকে হচ্ছে মা দিবস, পৃথিবীর সব মাদেরকে মাদার্স ডের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আমার মাকে অনেক বেশি মিস করি। আমি 3 বছর হলো মার সাথে দেখা করতে পারি না, বাবা মা দুজনের সাথে, কারণ আমার ফ্যামিলি থাকে ইউএসএতে। তো সব মার জন্য একটা কথাই বলবো যে আমরা যেসব সন্তানেরা দূরে আছি, আমরা যখন কাছে থাকি তখন আমরা বুঝতে পারি না, আমরা অনেক ডিস্টার্ব করি, অনেক রকম মাকে অনেক কষ্ট দিই। কিন্তু যখন আমরা দূরে আসি, দেশের বাইরে আসি, তখন বুঝতে পারি যে মা কতটা লাইফে ইম্পর্টেন্ট। এবং আমি আমার মাদার্স ডেতে এটাই বলবো, আমি আমার মাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আই লাভ ইউ আম্মু। আমি আমার মাকে খুব মিস করি প্রতিদিনই, কারণ এমন কোনো দিন নেই সে আমাকে খাইয়ে দিত না। তো আমি সেটা খুব মিস করি। এখানে আসার পর আমার একা একা সমস্ত কাজ করতে হচ্ছে, একা একা রান্না করা, সব কিছু একা করা। তো আম্মুকে খুব মিস করি। আসসালামু আলাইকুম, আমি নানামি, আমি জাপানে, and I am studying in Malaysia right now, and today is Mother's Day, so I want to talk about my mom.
So actually, I miss my mom because I'm living here alone. So yeah, I miss her food every day. I want to eat her sushi and tempura, the Japanese food. And yeah, but I already texted my mom today. Yeah, today is my mom's day. So yeah, congratulations to my mom.